বহু বছর আগের কথা। আরবের এক বিস্তীর্ণ মরুভূমির কোলে ছিল একটি ছোট্ট জনপদ। জনপদটির নাম ছিল ওয়াদি আল নূর, আলোর উপত্যকা। নামটি সুন্দর হলেও এই জনপদের মানুষগুলোর জীবন ছিল অত্যন্ত কঠিন। মরুভূমির রুক্ষ বাতাস, প্রখর রোদ আর পানির অভাব সবকিছু মিলিয়ে এখানকার সাধারণ মানুষদের প্রতিটি দিন ছিল এক একটি সংগ্রাম। কিন্তু এই জনপদের এক প্রান্তে ছিল এক বিশাল প্রাসাদ। প্রাসাদের দেয়ালগুলো ছিল সাদা মরমর পাথরে তৈরি। ছাদে ছিল সোনালী গম্বুজ, যা সূর্যের আলোয় ঝলমল করত। প্রাসাদের চারপাশে ছিল উঁচু প্রাচীর, যার ভেতরে ছিল সুন্দর বাগান, ঝর্ণা আর ফল ফুলের সমারোহ। এই প্রাসাদের মালিক ছিলেন বাদশাহ সুলতান ইব্রাহিম ইবনে খালিদ, ওয়াদি আল নূরের শাসক। বাদশাহ ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধনী ও ক্ষমতাশালী। তার ছিল অগণিত সম্পদ, সোনা, রূপা, হীরা, জহরত, শত শত ঘোড়া, উট আর বিশাল জমিদারি। কিন্তু এত সম্পদ থাকা সত্ত্বেও বাদশাহ ইব্রাহিমের একটি বড় দুর্বলতা ছিল। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী ও কঠোর প্রকৃতির মানুষ। তিনি মনে করতেন তার সম্পদ ও ক্ষমতা তাকে সবার চেয়ে শ্রেষ্ঠ করে তুলেছে। গ্রামের সাধারণ মানুষদের তিনি তুচ্ছ মনে করতেন। তাদের কষ্ট, তাদের চাহিদা, তাদের আকুতি কোনো কিছুই তার হৃদয়কে স্পর্শ করত না। বাদশাহ ইব্রাহিম প্রচুর খাজনা আদায় করতেন গ্রামের মানুষদের কাছ থেকে। যারা খাজনা দিতে পারত না, তাদের ওপর নেমে আসত কঠোর শাস্তি। কখনো তাদের জমি কেড়ে নেওয়া হতো, কখনো তাদের পশুপাল বাজেয়াপ্ত করা হতো, আবার কখনো তাদের জনপদ থেকে বিতাড়িত করা হতো। গ্রামের মানুষেরা বাদশাকে ভয় পেত, কিন্তু অন্তরে তাকে মোটেও পছন্দ করত না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো, এই বাদশাহ আমাদের রক্ত শুষে খাচ্ছে, আল্লাহ তাআলার কাছে একদিন এর বিচার হবে। বাদশাহ ইব্রাহিম ও মালিকা ফাতিমার একমাত্র সন্তান ছিল আয়েশা। আয়েশার জন্মের সময় পুরো প্রাসাদে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। বাদশাহ ইব্রাহিম পুত্র সন্তান চেয়েছিলেন, কিন্তু কন্যা পেয়েও তিনি হতাশ হননি। কারণ আয়েশা জন্মের পরপরই তার মুখে একটি নুরানি আভা দেখা গিয়েছিল, যা দেখে বাদশাহ নিজেও বিস্মিত হয়ে পড়েছিলেন। আয়েশা বড় হতে লাগল প্রাসাদের চার দেয়ালের ভেতরে, সোনার খাঁচায় বন্দি এক পাখির মতো। তার জন্যে ছিল সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে সুস্বাদু খাবার, সবচেয়ে সুন্দর খেলনা। কিন্তু আয়েশার ভেতরে ছিল তার মায়ের রক্ত, দয়া, মমতা আর ভালোবাসার এক অফুরন্ত ঝর্ণা। ছোটবেলা থেকেই আয়েশা তার মায়ের কাছে ইসলামের শিক্ষা পেয়েছিল। মালিকা ফাতিমা প্রতি রাতে ছোট্ট আয়েশাকে কোলে নিয়ে বলতেন, বাবা, মনে রেখো, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের যারা তার সৃষ্টির প্রতি দয়া করে। মানুষ হোক, পশু হোক, পাখি হোক, সবার প্রতি দয়া করাই প্রকৃত ঈমানের পরিচয়। আয়েশা এই কথাগুলো হৃদয়ে গেঁথে নিয়েছিল। সে প্রায়ই প্রাসাদের জানালা দিয়ে বাইরের দুনিয়া দেখত। দূরে গ্রামের মানুষদের দেখত, তাদের ছেঁড়া কাপড়, তাদের ক্লান্ত মুখ, তাদের ধুলোমলিন শিশুদের। আয়েশার ছোট্ট হৃদয়ে তখন ব্যথার ঢেউ খেলে যেত। সে ভাবত, আমি এত ভালো খাবার খাই, এত সুন্দর কাপড় পরি, অথচ ওদের কিছুই নেই। এটা কেন? এটা কি ঠিক? আয়েশার বয়স যখন 10 বছর, তখন একটি ঘটনা ঘটল যা তার জীবনকে চিরতরে বদলে দিল। একদিন সে প্রাসাদের পেছনের বাগানে খেলছিল। হঠাৎ সে শুনতে পেল একটি ক্ষীণ কান্নার আওয়াজ। আওয়াজটি আসছিল প্রাচীরের ওপার থেকে। আয়েশা দৌড়ে গিয়ে প্রাচীরের ফাটল দিয়ে উঁকি দিল। সে দেখল একটি ছোট্ট মেয়ে, তার বয়স আয়েশারই সমান হবে, প্রাচীরের বাইরে বসে কাঁদছে। তার পরনে ছেঁড়া কাপড়, পায়ে জুতো নেই, আর চোখে অশ্রুর ধারা। তুমি কাঁদছো কেন? আয়েশা ফাটলের ভেতর দিয়ে জিজ্ঞেস করল। মেয়েটি চমকে তাকালো, তারপর ভয়ে ভয়ে বলল, আমার বাবার সব ছাগল বাদশার সৈন্যরা নিয়ে গেছে। বাবা খাজনা দিতে পারেনি তো, এখন আমরা কি খাবো? আয়েশার চোখে পানি চলে এলো। সে কিছুক্ষণ চুপ করে থাকল।
তারপর সে তার হাতের সোনার চুড়ি খুলে ফাটলের ভেতর দিয়ে মেয়েটির দিকে বাড়িয়ে দিল। এটা নাও, এটা বেচে তোমার বাবাকে নতুন ছাগল কিনে দাও। মেয়েটি বিস্মিত চোখে তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে বাদশার মেয়ে তাকে এভাবে সাহায্য করছে। সেদিন থেকে আয়েশার মনে একটি সংকল্প জন্মালো। সে বড় হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। সে তার পিতার মতো নিষ্ঠুর হবে না। সে হবে আল্লাহর প্রিয় বান্দা, যে সকল সৃষ্টির প্রতি দয়া করে। বছরগুলো গড়িয়ে গেল। আয়েশার বয়স হলো 18। সে এখন একজন পূর্ণবয়স্ক তরুণী, রূপে গুণে অনন্যা। তার কালো চোখে ছিল গভীরতা, তার কথায় ছিল প্রজ্ঞা, আর তার হৃদয়ে ছিল সাগরের মতো বিশাল দয়া। সে নিয়মিত কোরআন পড়ত, নামাজ আদায় করত, আর তার মা ফাতেমার কাছে হাদিসের শিক্ষা নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে সে শিখেছিল যে পশু পাখির প্রতিও দয়া করা ইসলামের অন্যতম শিক্ষা। একবার তার মা তাকে সেই বিখ্যাত হাদিসটি শুনিয়েছিলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী জান্নাতে প্রবেশ করেছিল একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে। আয়েশা এই হাদিসটি শুনে গভীরভাবে প্রভাবিত হয়েছিল। সে ভেবেছিল, যদি একটি কুকুরকে পানি পান করানোর মতো ছোট কাজও আল্লাহর কাছে এত বড় হয়, তাহলে আমাদের উচিত প্রতিটি প্রাণীর প্রতি দয়াশীল হওয়া। সেই বছরের শরৎকালে এক ভয়াবহ ঘটনা ঘটল। একদিন সকালবেলা আকাশ হঠাৎ করে কালো মেঘে ঢেকে গেল। মরুভূমিতে এমন ঘন মেঘ জমাট বাঁধা খুব বিরল ঘটনা। বাতাস শুরু হলো, প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর। বালু ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল, আর বজ্রপাতের গর্জন পুরো জনপদকে কাঁপিয়ে দিল। রাত নামতেই ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিল। প্রাসাদের পুরু দেওয়ালের ভেতরেও বাতাসের আওয়াজ ঢুকে পড়ছিল। আয়েশা তার কামরায় বসে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। ঝড়ের আড়ালে সে একটি আওয়াজ শুনতে পেল, একটি প্রাণীর আর্তনাদ। আওয়াজটি ছিল বেদনা ভরা, যন্ত্রণা কাতর, হৃদয় বিদারক। আয়েশার বুক কেঁপে উঠল। সে মনোযোগ দিয়ে শুনল। হ্যাঁ, এটি একটি ঘোড়ার আওয়াজ, একটি আহত ঘোড়ার কাতরানি। আয়েশা দ্রুত তার চাদর জড়িয়ে নিল। সে জানত এই ঝড়ের মধ্যে বাইরে যাওয়া বিপজ্জনক, কিন্তু সে এও জানত একটি প্রাণী বাইরে কষ্ট পাচ্ছে এবং তাকে সাহায্য করা দরকার। আয়েশা তার পরিচারিকা জায়নাবকে ডাকল। জায়নাব, বাইরে একটি ঘোড়া কাতরাচ্ছে, আমাকে যেতে হবে। জায়নাব ভয় পেয়ে গেল। খাতুন, এই ঝড়ে বাইরে যাওয়া পাগলামি, বাদশাহ জানলে আমাদের দুজনকেই শাস্তি দেবেন। আয়েশা প্রাসাদের পেছনের ছোট দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। ঝড়ের তাণ্ডব তাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। বালি তার মুখে, চোখে, কানে ঢুকে যাচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ল না। চাদর দিয়ে মুখ ঢেকে এক হাতে লণ্ঠন ধরে সে এগিয়ে চলল আওয়াজের দিকে। প্রাসাদ থেকে প্রায় 200 হাত দূরে একটি পাথুরে ঢালের কাছে সে তাকে দেখতে পেল। একটি ঘোড়া, দেখে মনে হলো একটি আরবি জাতের ঘোড়া, মাটিতে পড়ে আছে। তার ডান সামনের পা ভেঙে গেছে, হয়তো পাথরে হোঁচট খেয়ে বা ঝড়ের ধাক্কায় পড়ে গিয়ে। ঘোড়াটির শরীরে অনেকগুলো ক্ষত, কোথাও কাঁটা ঝোপের আঁচড়, কোথাও পাথরের ধাক্কার চিহ্ন। তার কালো শরীর থেকে রক্ত ঝরছে, আর সে বারবার মাথা তুলে আর্তনাদ করছে। তার চোখে ছিল ভয়, যন্ত্রণা আর অসহায়ত্বের এক করুণ মিশ্রণ। আয়েশা ঘোড়াটির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। ঘোড়াটি তাকে দেখে ভয়ে ছটফট করতে লাগল। আহত প্রাণীরা ভয় পায়, তারা জানে না কে বন্ধু আর কে শত্রু। ভয় পেও না সুন্দর, আমি তোমার ক্ষতি করব না, আয়েশা অত্যন্ত ধীরে নরম গলায় বলল। সে তার হাত আস্তে আস্তে ঘোড়াটির গলার কাছে নিয়ে গেল। ঘোড়াটি প্রথমে মাথা সরিয়ে নিল, কিন্তু আয়েশা ধৈর্য হারালো না। সে আবার হাত বাড়ালো, এবারও অত্যন্ত আলতো করে। ধীরে ধীরে ঘোড়াটি একটু শান্ত হলো। আয়েশার স্পর্শে হয়তো সে বুঝতে পারল এই মানুষটি তার শত্রু নয়।
আয়েশা তার চাদরের একটি অংশ ছিঁড়ে ঘোড়াটির সবচেয়ে গভীর ক্ষতটিতে চেপে ধরল, যেন রক্তপাত কমে। ঘোড়াটি ব্যথায় কেঁপে উঠল, কিন্তু আয়েশা তাকে আলতো করে থাপড়ে দিতে দিতে বলল, ধৈর্য ধরো প্রিয়, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে উঠবে। আল্লাহ তাআলা সকল প্রাণীর রক্ষাকর্তা। ঝড়ের মধ্যেই আয়েশা সিদ্ধান্ত নিল এই ঘোড়াটিকে তাকে প্রাসাদে নিয়ে যেতে হবে। কিন্তু ঘোড়াটির পা ভাঙা, সে হাঁটতে পারছে না। আয়েশা একা এটি করতে পারবে না। সে দ্রুত প্রাসাদে ফিরে গেল এবং দুজন বিশ্বস্ত সেবককে ডেকে আনল। তারাও ঝড়ের মধ্যে বাইরে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু আয়েশার দৃঢ়তা দেখে তারা রাজি হল। তিনজন মিলে একটি কাঠের তক্তার ওপর ঘোড়াটিকে তুলে ধীরে ধীরে প্রাসাদের আস্তবলে নিয়ে এলো। সারা রাত আয়েশা ঘোড়াটির পাশে বসে থাকল। সে ঘোড়াটির ক্ষতগুলো পরিষ্কার করল, তার পায়ে কাঠের তক্তা বেঁধে দিল যেন হাড় জোড়া লাগে, তাকে পানি পান করালো আর তার গায়ে কম্বল দিয়ে ঢেকে দিল। ঘোড়াটি ক্লান্ত, আহত, ভীত, কিন্তু আয়েশার মমতাময় স্পর্শে সে ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মাঝরাতে ঘোড়াটি তার বড় বড় চোখ দিয়ে আয়েশার দিকে তাকালো। সেই তাকানোতে যেন একটি কৃতজ্ঞতার ভাষা ছিল, যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আয়েশা ঘোড়াটির কপালে হাত রেখে বলল, তোমার নাম রাখলাম বারাকা, বরকত, কারণ তুমি আমার জীবনে একটি পরীক্ষা হয়ে এসেছো, আর আমি বিশ্বাস করি তোমাকে সেবা করার মধ্যেই আল্লাহর বরকত লুকিয়ে আছে। বারাকার সেবা করতে গিয়ে আয়েশার একটি নতুন সমস্যা দেখা দিল। ঘোড়াটির পায়ের হাড় ভেঙেছে, কিন্তু প্রাসাদের কোনো হেকিম ঘোড়ার চিকিৎসা বোঝে না। আয়েশা খবর নিয়ে জানতে পারল গ্রামে একজন যুবক আছে যে পশু পাখির চিকিৎসায় অত্যন্ত দক্ষ। তার নাম ইউসুফ। সে একজন রাখাল, মরুভূমিতে ছাগল আর উট চড়ায়, কিন্তু পশুদের প্রতি তার আশ্চর্য ভালোবাসা আর জ্ঞান আছে। গ্রামের মানুষেরা তাদের অসুস্থ পশুদের নিয়ে ইউসুফের কাছে আসে, আর ইউসুফ বিনামূল্যে তাদের চিকিৎসা করে। আয়েশা জয়নবকে ইউসুফকে ডেকে আনল। জয়নব ফিরে এলো ইউসুফকে নিয়ে। ইউসুফ ছিল একজন সাধারণ যুবক, লম্বা, রোদে পোড়া তামাটে চেহারা, পরনে মোটা সুতির জামা, পায়ে চামড়ার সাধারণ জুতো। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি ও দীপ্তি, যেন সে পৃথিবীর কোনো চাকচিক্যের পরোয়া করে না, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক বেশি সমৃদ্ধ। ইউসুফ প্রাসাদে এসে প্রথমে খুব অস্বস্তি বোধ করল। এত বড় প্রাসাদ, এত জৌলুস, সে কখনো এসবের কাছে আসেনি। কিন্তু যখন সে আস্তাবলে গিয়ে আহত বারাকাহাকে দেখল, তখন তার সব অস্বস্তি উবে গেল। সে পেশাদারের মতো ঘোড়াটির কাছে গেল, তার পা পরীক্ষা করল, তার ক্ষতগুলো দেখল, তার চোখ ও দাঁত পরীক্ষা করল। এই ঘোড়াটির পায়ের হাড় ভেঙেছে, কিন্তু জোড়া লাগবে ইনশাল্লাহ, তবে সময় লাগবে, কমপক্ষে 2 মাস। এই সময়ে তাকে একদম নড়াচড়া করতে দেওয়া যাবে না, আর তার খাবারে বিশেষ কিছু ভেষজ মেশাতে হবে যা হাড় জোড়া লাগাতে সাহায্য করবে। আয়েশা মনোযোগ দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, তুমি কি প্রতিদিন এসে বারাকাহাকে দেখতে পারবে? ইউসুফ একটু চমকে তাকালো। বারাকা? আপনি এই ঘোড়াটির নাম রেখেছেন? হ্যাঁ, বারাকা, বরকত, কারণ আমি বিশ্বাস করি আল্লাহর প্রতিটি সৃষ্টির মধ্যে বরকত আছে। ইউসুফ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে বলল, আমি প্রতিদিন আসব খাতুন, এই ঘোড়াটিকে সুস্থ করে তোলা আমার দায়িত্ব। সেদিন থেকে ইউসুফ প্রতিদিন সকালে আসত বারাকাহকে দেখতে। সে ঘোড়াটির পায়ে নতুন ব্যান্ডেজ লাগাত, তার ক্ষতে ভেষজ ওষুধ দিত, তার শরীর মালিশ করে দিত। আয়েশাও সাথে থাকত। সে ইউসুফের কাছ থেকে শিখত কিভাবে পশুদের সেবা করতে হয়, কোন গাছের পাতা কোন রোগে কাজ করে, কিভাবে একটি আহত প্রাণীর বিশ্বাস অর্জন করতে হয়। এই প্রতিদিনের সাক্ষাতে আয়েশা ও ইউসুফের মধ্যে একটি গভীর বন্ধুত্ব গড়ে উঠতে লাগল। তারা শুধু বারাকাহার চিকিৎসা নিয়েই কথা বলতো না, তারা কথা বলতো ইসলাম নিয়ে, জীবন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে। ইউসুফ ছিল অত্যন্ত জ্ঞানী।
সে হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি, কিন্তু মরুভূমিতে প্রকৃতির কোলে বড় হয়ে সে এমন অনেক জ্ঞান অর্জন করেছিল যা কোনো বইয়ে পাওয়া যায় না। একদিন ইউসুফ বারাকাহার বায়ে হাত বোলাতে বোলাতে বলল, খাতুন, আপনি জানেন এই ঘোড়াটি কেন আপনার কাছে এসেছে? কেন? আয়েশা জিজ্ঞেস করল। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন আপনাকে একটি পরীক্ষায় ফেলতে। তিনি দেখতে চেয়েছেন বাদশাহর মেয়ে হওয়া সত্ত্বেও আপনি একটি অবুঝ অসহায় প্রাণীর প্রতি দয়া দেখাতে পারেন কিনা। আর আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আয়েশার চোখে পানি এসে গেল। ইউসুফ, আমি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হইনি। আমি শুধু সেটুকুই করেছি যেটুকু আল্লাহ আমাকে করার তৌফিক দিয়েছেন। আসল কৃতিত্ব তো তার। তিনিই আমাকে এই মানবিকতার শিক্ষা দিয়েছেন আমার মায়ের মাধ্যমে। ইউসুফ আয়েশার দিকে একটি গভীর শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো। সে ভাবল, এই মেয়ে বাদশাহর প্রাসাদে জন্মেছে, কিন্তু তার হৃদয়টি যেন একটি সাধারণ মসজিদের মিহরাব, পবিত্র, নম্র আর আল্লাহমুখী। 2 মাস কেটে গেল। আল্লাহর রহমতে এবং আয়েশা ও ইউসুফের অক্লান্ত সেবায় বারাকাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগল। তার পায়ের হাড় জোড়া লাগল, তার ক্ষতগুলো শুকিয়ে গেল, তার শরীরে আবার শক্তি ফিরে এলো। সে আবার দাঁড়াতে পারল, হাঁটতে পারল, এমনকি ধীরে ধীরে দৌড়াতেও পারল। বারাকাহার সুস্থতা ছিল এক অলৌকিক ঘটনা, কারণ যে ঘোড়ার পা এতটা খারাপভাবে ভেঙেছিল সে সাধারণত আর কখনো সুস্থ হয় না। কিন্তু আয়েশার অদম্য যত্ন, ইউসুফের দক্ষ চিকিৎসা আর সবচেয়ে বড় কথা আল্লাহ তাআলার অসীম রহমত মিলে এক অসম্ভবকে সম্ভব করে দিল। বারাকা সুস্থ হয়ে ওঠার খবর গ্রামে ছড়িয়ে পড়ল। মানুষেরা অবাক হল। তারা জানত যে বাদশার মেয়ে একটি আহত ঘোড়াকে ঝড়ের রাতে বাঁচিয়েছে, তার সেবা করেছে, তাকে সুস্থ করে তুলেছে। এই খবর মানুষদের মনে একটি নতুন অনুভূতির জন্ম দিল, বিস্ময়। তারা ভেবেছিল বাদশার পরিবারের সবাই নিষ্ঠুর ও অহংকারী, কিন্তু আয়েশার এই মানবিকতা তাদের ধারণা পাল্টে দিল। গ্রামের এক বৃদ্ধ হাজী আব্দুর রহমান বললেন, বাদশার মেয়ে যদি একটি অবুঝ ঘোড়ার প্রতি এত দয়া দেখাতে পারে, তাহলে তার হৃদয়ে নিশ্চয়ই আল্লাহর নূর আছে। সে তার পিতার মতো নয়। আয়েশা শুধু বারাখার সেবাতেই থেমে থাকল না। বারাখার সেবা করতে গিয়ে সে যে জ্ঞান অর্জন করেছিল পশুদের চিকিৎসা সম্পর্কে, সে সেই জ্ঞান কাজে লাগাতে শুরু করল। গ্রামের মানুষদের পশু পাখি অসুস্থ হলে সে তাদের সাহায্য করতে লাগল। কখনো সে নিজে যেত, কখনো ইউসুফকে পাঠাত, আবার কখনো সে প্রাসাদ থেকে ওষুধ ও খাবার পাঠিয়ে দিত। ধীরে ধীরে গ্রামের মানুষদের কাছে আয়েশা হয়ে উঠল একজন দয়ার প্রতীক, রহমতের রাজকুমারী। কিন্তু বাদশাহ ইব্রাহিম এসব পছন্দ করতেন না। তিনি মনে করতেন আয়েশা প্রাসাদের মর্যাদা ক্ষুণ্ণ করছে। একটি বাদশার মেয়ে গ্রামের গরিব মানুষদের সাথে মেশে তাদের পশুদের সেবা করে, এটি তার কাছে ছিল অপমানজনক। একদিন তিনি আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, আমি তোমার বিয়ে ঠিক করেছি। পাশের জনপদের বাদশাহ সুলতান মাহমুদের ছেলে শাহজাদা ফয়সাল, সে তোমাকে বিয়ে করতে চায়। এই বিয়ে হলে আমাদের 2 পরিবারের শক্তি আরও বাড়বে। আয়েশা চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আব্বা, আমি শাহজাদা ফয়সালকে চিনি না, তার চরিত্র সম্পর্কে জানি না। ইসলামে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাত্রের ঈমান ও আখলাক। আমি এমন কাউকে বিয়ে করতে চাই যে আল্লাহকে ভয় করে, সৃষ্টির প্রতি দয়া করে আর দিনদার। বাদশাহ রাগে ফেটে পড়লেন, তুমি আমার সিদ্ধান্ত প্রশ্ন তুলছ? আমি তোমার পিতা, আমিই ঠিক করব তুমি কাকে বিয়ে করবে। আয়েশা শান্ত কিন্তু দৃঢ় রইল। আব্বা, ইসলামে কন্যার সম্মতি ছাড়া বিয়ে সহি হয় না। আমি শুধু এইটুকুই চাই, আমি যাকে বিয়ে করব সে যেন একজন ভালো মুসলিম হয়, সে যেন আল্লাহর বান্দাদের ও তার সৃষ্টির প্রতি দয়ালু হয়। বারাকা এখন পুরোপুরি সুস্থ। সে এখন প্রাসাদের মাঠে দৌড়ায়, লাফায়, খেলা করে। আয়েশাকে দেখলে আনন্দে হেসা করে দৌড়ে এসে তার কাছে দাঁড়ায়, তার কাঁধে মাথা রাখে। আয়েশা আর বারাকার মধ্যে এমন একটি বন্ধন তৈরি হয়েছে যা দেখে সবাই অবাক হয়। ঘোড়াটি যেন মানুষের ভাষা বোঝে।
আয়েশা যখন দুঃখিত থাকে বারাখাও চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। আয়েশা যখন খুশি থাকে বারাখাও আনন্দে লেজ নাড়ায়। একদিন আয়েশা বারাখাকে নিয়ে প্রাসাদের বাইরে গেল একটু ঘুরে আসতে। মরুভূমির এক নির্জন প্রান্তে সে থামল। দূরে দেখা যাচ্ছিল ইউসুফের ছোট্ট কুটির, মাটির দেয়াল, খড়ের ছাউনি, চারপাশে কয়েকটি ছাগল ও একটি উট। ইউসুফ তখন ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছিল। বারাকা ইউসুফকে দেখলেই আনন্দে হেসা করে ছুটে গেল তার কাছে। ইউসুফও হেসে বারাখার গলা জড়িয়ে ধরল। কেমন আছো বন্ধু? মাশাআল্লাহ, তুমি এখন আগের চেয়েও সুন্দর হয়েছ। আয়েশা ধীরে ধীরে এগিয়ে এলো। সে দেখল ইউসুফের কুটিরের সামনে একটি ছোট্ট বাগান, কয়েকটি খেজুর গাছ, কিছু ভেষজ গাছ আর একটি ছোট কূপ। সবকিছু অত্যন্ত সাধারণ কিন্তু পরিপাটি ও পরিচ্ছন্ন। ইউসুফ, তোমার এই জায়গাটা খুব সুন্দর, আয়েশা বলল। সুন্দর? ইউসুফ একটু অবাক হলো। এটা তো একটা সাধারণ কুটির খাতুন, আপনার প্রাসাদের তুলনায় এটা কিছুই না। তুমি ভুল বলছো ইউসুফ, আমার প্রাসাদে সোনা আছে, রূপা আছে, কিন্তু শান্তি নেই। তোমার এই কুটিরে সোনা নেই, কিন্তু আল্লাহর রহমত আছে, প্রাণীদের প্রতি ভালোবাসা আছে, আর শান্তি আছে। এটাই আসল সম্পদ। ইউসুফ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, খাতুন, আমি একটি কথা বলতে চাই, কিন্তু ভয় পাচ্ছি। বলো। আমি একজন গরিব রাখাল। আমার কোনো সম্পদ নেই, কোনো জমি নেই, কোনো বংশমর্যাদা নেই, কিন্তু আমার আছে আল্লাহর প্রতি ঈমান, তার সৃষ্টির প্রতি ভালোবাসা আর একটি সৎ হৃদয়। আমি জানি আমার এই কথা বলা উচিত নয়, কিন্তু আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনার মানবিকতাকে শ্রদ্ধা করি। আপনি যেদিন ঝড়ের রাতে এই অবুঝ ঘোড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন ঝড়ের রাতে, সেদিন থেকে আমি জানি আপনি একজন সত্যিকারের মুমিনা। আয়েশার চোখে পানি এসে গেল। সে অনেক দিন ধরেই বুঝেছিল যে ইউসুফের প্রতি তার হৃদয়ে একটি বিশেষ অনুভূতি জন্মেছে, কিন্তু সে একজন বাদশার মেয়ে আর ইউসুফ একজন রাখাল। এই পার্থক্য তাকে চুপ করে থাকতে বাধ্য করেছিল। কিন্তু আজ ইউসুফের কথা শুনে সে বুঝল, প্রকৃত মর্যাদা সম্পদে নয়, তাকওয়ায়। ইউসুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার দিন ও চরিত্র তোমাদের পছন্দ হয়, তাহলে তাকে বিয়ে দাও। তুমি একজন দিনদার মানুষ, তোমার চরিত্র সুন্দর, তুমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো। আমার কাছে এর চেয়ে বড় যোগ্যতা আর কি হতে পারে? ইউসুফের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। খাতুন, আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, তুমি যদি চাও তাহলে আমার আব্বার কাছে প্রস্তাব পাঠাও, আমি রাজি। ইউসুফ যখন সালাম করে বাদশাহ ইব্রাহিমের দরবারে গিয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব দিল, তখন যা হলো তা ছিল প্রত্যাশিত। বাদশাহ ইব্রাহিম প্রথমে অবাক হলেন, তারপর ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন। তুমি একজন নিকৃষ্ট রাখাল, তুমি আমার মেয়ের জন্য প্রস্তাব দিচ্ছ? তুমি কি জানো আমি কে? আমি এই জনপদের বাদশাহ। আমার মেয়ের বিয়ে করবে কোনো শাহজাদাকে, কোনো গরিব রাখালকে নয়। ইউসুফ শান্ত গলায় বলল, হুজুর, আমি জানি আমি গরিব, আমার কোনো সম্পদ নেই, কিন্তু আমার আছে আল্লাহর প্রতি ঈমান এবং একটি পরিশ্রমী হাত। আমি আয়েশা খাতুনকে সুখে রাখার চেষ্টা করব, আল্লাহর ইচ্ছায়। বেরিয়ে যাও এক্ষণে, নতুবা আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। বাদশাহ গর্জে উঠলেন। ইউসুফ চলে গেল, কিন্তু আয়েশা তার সিদ্ধান্তে অটল রইল। সে তার পিতার কাছে গিয়ে স্পষ্ট বলল, আব্বা, আমি ইউসুফকেই বিয়ে করব। সে গরিব হতে পারে, কিন্তু সে একজন সৎ, দিনদার, আল্লাহ ভীরু মানুষ। ইসলামে বিয়ের মানদণ্ড হল তাকওয়া, সম্পদ নয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। বাদশাহ ইব্রাহিম ক্রোধে কাঁপতে লাগলেন। তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? তোমার পিতার বিরুদ্ধে? আমি আপনার বিরুদ্ধে যাচ্ছি না আব্বা, আমি শুধু আল্লাহর পক্ষে যাচ্ছি। আল্লাহ আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেই অনুযায়ী চলতে চাই। মালিকা ফাতিমা, আয়েশার মা, এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এবার তিনি মুখ খুললেন। সুলতান, আমাদের মেয়ে ভুল বলছে না। আমি ইউসুফকে দেখেছি, তার সাথে কথা বলেছি। সে একজন ভালো মানুষ। হ্যাঁ, সে গরিব, কিন্তু সম্পদ তো আল্লাহ চাইলে যে কোনো সময় দিতে পারেন।
কিন্তু চরিত্র ও ঈমান এগুলো অর্থ দিয়ে কেনা যায় না। বাদশাহ ইব্রাহিম স্তব্ধ হয়ে গেলেন। তার স্ত্রীও তার বিরুদ্ধে। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, তুমি যদি সেই রাখালকেই বিয়ে করতে চাও তাহলে করো, কিন্তু মনে রেখো, তুমি এই প্রাসাদ ছেড়ে যাবে। তুমি আমার সম্পত্তির কোনো অংশ পাবে না। তুমি গরিবের ঘরে গিয়ে গরিবের জীবন যাপন করবে, তারপর বুঝবে সম্পদ ছাড়া জীবন কত কঠিন। আয়েশা মৃদু হাসল। আব্বা, আমি প্রস্তুত। আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। আয়েশা ও ইউসুফের বিয়ে হল অত্যন্ত সাদামাটা, কোনো জাঁকজমক ছাড়াই। গ্রামের মসজিদে কাজী সাহেবের উপস্থিতিতে কয়েকজন সাক্ষীর সামনে বিয়ে সম্পন্ন হল। মোহরানা ছিল সামান্য, ইউসুফের সাধ্যমতো, কিন্তু আয়েশার মুখে ছিল অপার্থিব এক তৃপ্তির হাসি, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়ে গেছে। আয়েশা প্রাসাদ ছেড়ে চলে গেল ইউসুফের ছোট্ট কুটিরে। সাথে নিল শুধু দুটি জিনিস, তার কোরআনের কপি আর বারাকাকে। বাদশাহ ইব্রাহিম বারাকাকে নিয়ে যেতে বাধা দেননি, কারণ এই মূল্যহীন ঘোড়াটিকে তিনি আগে থেকেই তুচ্ছ মনে করতেন। নতুন জীবন শুরু হলো আয়েশার। প্রাসাদের বিলাসিতা থেকে কুটিরের সাদামাটা জীবনে আসা সহজ ছিল না, কিন্তু আয়েশা কোনোদিন অভিযোগ করল না। সে নিজের হাতে রান্না করতে শিখল, কুটির পরিষ্কার রাখতে শিখল, ছাগল দোহাতে শিখল। ইউসুফ ভোরবেলা উঠে পশু চড়াতে যেত, আর আয়েশা ঘরের কাজ সামলাত। বারাকা ছিল তাদের পরিবারের তৃতীয় সদস্য। বারাকা কুটিরের পাশেই থাকত। আয়েশা তাকে আগের মতোই যত্ন করত, তার খাবার দিত, তাকে পরিষ্কার করত, তাকে ভালোবাসত। বারাকাও আয়েশাকে ছায়ার মতো অনুসরণ করত। কিন্তু বারাকা শুধু একটি পোষা প্রাণী ছিল না, সে হয়ে উঠল আয়েশা ও ইউসুফের জীবনের একটি অপরিহার্য অংশ। ইউসুফ বারাকাকে দিয়ে দূরবর্তী বাজারে পণ্য বহন করাত, কখনো বারাকার পিঠে চড়ে দূরের গ্রামে যেত অসুস্থ পশুদের দেখতে। বারাকা ছিল শক্তিশালী, বিশ্বস্ত আর অত্যন্ত বুদ্ধিমান। সে যেন বুঝত এই দুজন মানুষ তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, আর সে তার সমস্ত শক্তি দিয়ে তাদের সেবা করবে। একদিন একটি আশ্চর্য ঘটনা ঘটল। আয়েশা ও ইউসুফের কুটিরের কাছে একটি ছোট্ট ঝর্ণা ছিল, যেখান থেকে তারা পানি আনত। একদিন সেই ঝর্ণার পাশে ইউসুফ কয়েকটি অদ্ভুত পাথর খুঁজে পেল, ঝকঝকে, উজ্জ্বল আর ভারী। সে পাথরগুলো নিয়ে গেল একজন ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী দেখে চমকে উঠলেন, এগুলো ছিল মূল্যবান রত্নপাথর। ইউসুফ ও আয়েশা ধীরে ধীরে বুঝতে পারল তাদের কুটিরের কাছের মাটিতে মূল্যবান রত্নপাথরের খনি আছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অপ্রত্যাশিত উপহার, তাদের ঈমান, ধৈর্য ও মানবিকতার পুরস্কার। কিন্তু আয়েশা ও ইউসুফ এই সম্পদ নিজেদের জন্য রাখল না। তারা সিদ্ধান্ত নিল এই সম্পদ সকল মানুষের জন্য ব্যবহার করা হবে। রত্নপাথর বিক্রি করে গ্রামে একটি মাদ্রাসা তৈরি করল, একটি চিকিৎসালয় তৈরি করল, একটি পানির কুয়ো খনন করল, আর গরিব মানুষদের জন্য একটি খাদ্য ভাণ্ডার চালু করল। তারা এমনকি পশু পাখির জন্যও একটি আশ্রয় কেন্দ্র তৈরি করল, যেখানে আহত ও অসুস্থ প্রাণীদের চিকিৎসা করা হতো বিনামূল্যে। গ্রামের মানুষরা অবাক হয়ে গেল। তারা আগে বাদশাহ ইব্রাহিমের অত্যাচারে অতিষ্ঠ ছিল, আর এখন বাদশার সেই মেয়ে, যাকে তারা দূর থেকে দেখত, তাদের জীবনে আলো নিয়ে আসছে। মানুষেরা আয়েশা ও ইউসুফকে ভালোবাসতে শুরু করল, শ্রদ্ধা করতে শুরু করল। বাদশাহ ইব্রাহিমের জীবনে এদিকে নেমে এলো অন্ধকার। তার অত্যাচার ও অন্যায়ের ফলে গ্রামের মানুষ ক্রমেই তার বিরুদ্ধে হয়ে গেল। তার সৈন্যরাও তাকে ছেড়ে যেতে লাগল। তার ব্যবসা লোকসানে পড়ল। একদিন তার প্রাসাদে আগুন লাগল। দুর্ঘটনা নাকি কারো ষড়যন্ত্র তা কেউ জানে না, এবং তার অনেক সম্পদ পুড়ে ছাই হয়ে গেল। বাদশাহ ইব্রাহিম রাতারাতি ধনী থেকে গরিব হয়ে গেলেন। তার প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হল। তার চারপাশের মানুষরা, যারা তার সম্পদের লোভে তাকে ঘিরে ছিল, সবাই চলে গেল। শুধু রয়ে গেলেন তার স্ত্রী মালিকা ফাতিমা। বাদশাহ ইব্রাহিম ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার অহংকার, তার নিষ্ঠুরতা, তার লোভ সবকিছু তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তিনি আল্লাহর কাছে তওবা করলেন। কান্নায় ভেঙে পড়ে তিনি সেজদায় লুটিয়ে পড়লেন এবং তার সমস্ত পাপের জন্য ক্ষমা চাইলেন। মালিকা ফাতিমা তাকে বললেন, সুলতান, আমাদের মেয়ে আয়েশার কাছে যাও, সে আমাদের ফিরিয়ে দেবে না।
বাদশাহ ইব্রাহিম লজ্জায় মাথা নিচু করলেন। আমি তাকে কত কঠোর কথা বলেছি, তাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছি, তার স্বামীকে অপমান করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? আয়েশা আল্লাহর একজন প্রকৃত বান্দী, সে ক্ষমা করবে ইনশাল্লাহ। বৃদ্ধ বাদশাহ ও তার স্ত্রী পায়ে হেঁটে আয়েশা ও ইউসুফের বাড়িতে পৌঁছলেন। আয়েশা দরজা খুলে তার পিতাকে দেখে একটুও দেরি করল না, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আব্বা, আপনি এসেছেন, আলহামদুলিল্লাহ। বাদশাহ ইব্রাহিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আয়েশা, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি সবার সাথে অন্যায় করেছি। আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, কঠোর শিক্ষা। আব্বা, আল্লাহ গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়ালু, তিনি তওবাকারীকে ক্ষমা করেন। আপনি তওবা করেছেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর আমি তো আপনার মেয়ে, আমি বহু আগে আপনাকে ক্ষমা করে দিয়েছি। ইউসুফও এগিয়ে এসে বাদশার হাত ধরল। আব্বা, এই ঘর আপনার ঘর, আপনি এখানে থাকুন আমাদের সাথে। সেই মুহূর্তে বারাকা এসে বাদশাহ ইব্রাহিমের কাছে দাঁড়ালো। আস্তে আস্তে সে তার মুখটি বাদশার হাতের কাছে নিয়ে গেল, যেন সেও বাদশাকে সান্ত্বনা দিতে চাইছে। বাদশাহ ইব্রাহিম বারাকার গলায় হাত রাখলেন। তার চোখে আবার পানি এসে গেল। তিনি ফিসফিস করে বললেন, আমি কত বোকা ছিলাম, আমি ভেবেছিলাম সম্পদই সব, কিন্তু আসল সম্পদ তো ছিল এই দয়া, এই ভালোবাসা, এই মানবিকতা, যা আমার মেয়ে একটি অবুঝ ঘোড়ার প্রতি দেখিয়েছে। বছরগুলো কেটে গেল শান্তিতে। আয়েশা ও ইউসুফের সংসারে এলো দুটি সন্তান, ছেলে ইব্রাহিম ও মেয়ে ফাতিমা, দাদা দাদির নামে। বাদশাহ ইব্রাহিম তওবা করে একজন নতুন মানুষ হয়ে উঠলেন। তিনি আর আগের সেই অহংকারী নিষ্ঠুর বাদশাহ নন। তিনি এখন একজন নম্র আল্লাভীরু বৃদ্ধ, যিনি নাতি নাতনিদের কোলে নিয়ে কোরআনের গল্প শোনান। গ্রামের মানুষরা আয়েশা ও ইউসুফের পরিবারকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঘিরে রেখেছিল। আয়েশার প্রতিষ্ঠিত মাদ্রাসা, চিকিৎসালয় আর পশু আশ্রয় কেন্দ্র সব কিছু সফলভাবে চলছিল। গ্রামটি আর আগের সেই দুঃখী দারিদ্র্যগ্রস্ত জনপদ নেই। এটি এখন একটি সমৃদ্ধ, সুখী, সুন্দর গ্রাম। আর বারাকা, সেই ছিল সবার প্রিয়। গ্রামের শিশুরা তাকে ভালোবাসত, বড়রা তাকে শ্রদ্ধা করত। বারাকা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মানুষেরা তাকে দেখে হাসত, তার গায়ে হাত বুলাত। বারাকা ছিল এই গ্রামের মানবিকতার প্রতীক, একটি জীবন্ত স্মারক যে ঝড়ের রাতে একটি মেয়ের দয়া কিভাবে একটি পুরো জনপদের ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু সময়ের নিয়মে বারাকাও বৃদ্ধ হল। ঘোড়ার আয়ুষ্কাল মানুষের চেয়ে কম। বারাকার বয়স যখন প্রায় 25 বছর, একটি ঘোড়ার জন্য অনেক বেশি, তখন সে ধীরে ধীরে দুর্বল হতে লাগল। তার পা আর আগের মতো চলত না, তার চোখ ঝাপসা হয়ে আসত, তার শরীর শীর্ণ হয়ে যাচ্ছিল। আয়েশা বুঝতে পারল বারাকার শেষ সময় ঘনিয়ে আসছে। সে প্রতিটি মুহূর্ত বারাকার পাশে কাটাত। সে তাকে নিজ হাতে খাওয়াত, তার গায়ে কম্বল দিত, তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করত। একদিন সকালে ফজরের আজানের ঠিক পরে বারাকা শান্তভাবে চোখ বন্ধ করল। সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল আয়েশার কোলে মাথা রেখে। আয়েশার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তার ঠোঁটে ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব। বারাকাকে কবর দেওয়া হলো কুটিরের পাশের বাগানে, একটি খেজুর গাছের নিচে। সেখানে একটি পাথর বসিয়ে দেওয়া হলো, যাতে লেখা ছিল, এখানে শুয়ে আছে বারাকা, একটি অবুঝ ঘোড়া, যে আমাদের শিখিয়েছে মানবিকতার সবচেয়ে বড় পাঠ। আল্লাহর প্রতিটি সৃষ্টি পবিত্র, প্রতিটি প্রাণ মূল্যবান। বারাকা চলে গেল, কিন্তু সে যে শিক্ষা রেখে গেল তা চিরকাল বেঁচে রইল। আয়েশা তার সন্তানদের শেখালো, যেমনটি তার মা তাকে শিখিয়েছিলেন, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি দয়া করতে। ছোট্ট ইব্রাহিম ও ফাতিমা বড় হলো তাদের মায়ের আদর্শে। তারা পশু পাখিকে ভালোবাসত, গরিব মানুষদের সাহায্য করত, আর সব সময় আল্লাহকে স্মরণ করত। আয়েশার পশু আশ্রয় কেন্দ্রটি আরও বড় হলো।
দূর দূরান্ত থেকে মানুষেরা তাদের আহত ও অসুস্থ পশু পাখি নিয়ে আসতো এখানে। ইউসুফ ও তার ছেলে ইব্রাহিম তাদের চিকিৎসা করত বিনামূল্যে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। একদিন ছোট্ট নাতনি মারিয়াম জিজ্ঞেস করল, দাদিজান, বারাকা কি জান্নাতে গেছে? আয়েশা হাসলেন। বাবা, আল্লাহর জ্ঞান অসীম। তিনি তার প্রতিটি সৃষ্টির জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা করেন। বারাতা ছিল আল্লাহর একটি বিশেষ সৃষ্টি। সে আমাদের জীবনে এসে আমাদের শিখিয়েছে দয়ার মূল্য, ভালোবাসার শক্তি আর মানবিকতার মর্যাদা। আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করবেন, তিনি তার নিজের উপায়ে।